ব্লাউজটা ড্রয়িং হয়ে গেছে। ড্রয়িংটা করে আমি দেখাচ্ছি কিভাবে করলাম। আমি বডি মাপ নিয়েছি। বডি মাপের মধ্যে লম্বা আছে এখান থেকে এখান পর্যন্ত 15, কিন্তু আমি নিয়েছি এখানে 16। এখান থেকে এই মাপটা হবে 16। তলাতে মুড়তে হবে 1/2 ইঞ্চি, উপরে সেলাই যাবে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি চলে গেল, তাহলে আমার 15ই রয়ে গেল। এটা থেকে এইখান পর্যন্ত পুটের মাপ নিয়েছি আমি, এই দাগটা পুটের মাপ। এটা 1/2 ইঞ্চি নামিয়েছি, এখান থেকে 3 দাগ দিয়ে নামিয়েছি। এখান থেকে 2.5 নিয়েছি গলার মাপ। গলাটার পিঠের মাপ আছে এখানে 6, আমি এখান থেকে এটা 6 নামিয়েছি। এখান থেকে ছাতি আছে 37, মাপ দিয়েছি, 1 ইঞ্চি বেশি রেখেছি ভবিষ্যতের জন্য। আর এটা আমি সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি। এখানেও কোমরের যা মাপ আছে 33, দাগ দিয়েছি। টেকিনের জন্য 1 ইঞ্চি নিয়েছি আর ভবিষ্যতের জন্য 1 ইঞ্চি রেখেছি। এরপর আমি কাটায় দেখাচ্ছি আপনাদেরকে। যে কোনো জিনিস যখন কাটবো তখন আমরা একটু কাপড় রেখেই কাটবো, একটু কাপড় হাতে রেখেই কাটবো। মাপ নিয়েছি, তাও একটু কাপড় হাতে রেখেই কাটবো। এটা যেহেতু ডিজাইনটা দেয়া আছে, পিছনের পাটটা কাটা হয়ে গেল। যেহেতু এখানে ডিজাইনটা আছে, খুব সুন্দর লাগবে দেখতে। পিছনের পাটটা বসিয়ে সামনের পাটের অংশটা এবার কাটবো। পিছনের পাটটা কেটে নিয়েছিলাম, সেটা আমি দেখিয়েছি। পিছনের পাটটা কেটে নেওয়ার পর পিছনের পাটটাকে ঠিক এভাবে বসিয়ে নিলাম, মাপ করে দিয়ে দাগ দিয়ে নিলাম। প্রথমে এইটা মাপ করে যা মাপ আছে পুরোটা মাপ নিয়ে ঠিক এইভাবে দেখুন, মাপটাকে নিয়ে বসিয়ে নিয়ে দাগ দিয়ে তুলে নিলাম। এরপরে আমি যেটা করেছি, এটা আমার ব্লাউজের লাইন, এটা আমার ব্লাউজের লাইন, এটা আমার ব্লাউজের লাইন। এইটা থেকে এখান পর্যন্ত আমি 1.5 ইঞ্চি মাপ নিয়েছি, টেপের ঠিক 1.5 ইঞ্চি মাপ নিয়েছি। আর একটা লাইন নিয়েছি 2 ইঞ্চি, দুটো লাইন টেনেছি আমি, একটা নীল রং একটা পিঙ্ক রং, একটা 1.5 ইঞ্চি একটা 2 ইঞ্চি টানা হয়ে গেল। এই যে 1.5 ইঞ্চি মাপ আছে, ওপর থেকে একদম এখান থেকে এখান পর্যন্ত পয়েন্টের মাপ নিতে হবে। এখানে পয়েন্টের মাপ আছে আমার 13, তো আমি এখানে 13 নিয়ে 2 ইঞ্চি বেশি নিয়েছি, 2 সুত বেশি নিয়েছি। 13 দিয়ে এই বরাবর একটা লাইন টেনে নিলাম। এই যে এখানে পয়েন্টটা হলো, এই পয়েন্ট থেকে 1.4 উপরে 1.4 নিচে দাগ দিলাম। ঠিক উল্টো সাইডে এখান থেকে 1/2 ইঞ্চি নিচে নামালাম, এখান থেকে 1.4 উপরে তুললাম, দিয়ে ক্রস করে যোগ করে দিলাম। দেখুন এটা ঠিক মিডিল হয়ে গেছে। এরপর এটা আমার পিছন পাটের গলা, পিছন পাটের বগল, পিছন পাট থেকে 1/2 ইঞ্চি আমি তালু পাটের জন্য কেটে নিয়েছি, দাগ দিয়েছি।
এখান থেকে 2.5 ইঞ্চি ভেতরে ঢোকাতে হবে। এটা একটা 2.5 ইঞ্চি দাগ দিতে হবে। আর এইটা থেকে গলার মাপ আছে আমার এখানে 6, তো আমি এখান থেকে এটা একটা 5.5 দাগ দিয়েছি, একটা 6 দাগ দিয়েছি। তো এটাকে শেপ করে নিতে হবে এইভাবে নিলাম। এই যে এখানে মিডিল লাইনটা এসেছে আমার 13, এখান থেকে আমাকে 4 নামাতে হবে। এই নীল রঙের লাইনটা এটা পুরোটা 4। আর ঠিক এই সাইড থেকে আমি 1/2 ইঞ্চি ওপরে তুলব। এই হাফ থেকে এখানে যে 2 ইঞ্চি লাইনটা নিয়েছিলাম, এখান থেকে 2 ইঞ্চি লাইনটা আমি যোগ করে দেব। আবার এখানে যে আমার পয়েন্টটা ছিল, এখানের পয়েন্টটা থেকে এখানে আমার 1/2 ইঞ্চি বেড়ে আছে। এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা থেকে এইখানটা আমি যোগ করে দেবো। ওপর থেকে যে আমি নামিয়েছি গলার মাপটা 6, এই 6 থেকে এখানে আমি 3.5 নিয়েছি। এই 3.5 থেকে এইখানটায় আমি যোগ করে শেপ করে দেবো। আর এটা আমি যেহেতু উনি গোল গলা নেবেন, তাই এটা গোল গলার শেপ দিয়েছি। তো পুরোটাই দেখিয়ে দিলাম। এবার এখান থেকে এই একটা মাপ আছে, এই মাপটা কি মাপ নিয়েছি আমি, এই মাপটা হচ্ছে ঠিক এইভাবে আবার এটাকে বসাবো। এইভাবে বসালাম, বসিয়ে এইখানের যে মাপটা আছে আমি দেখে নিলাম। এখান থেকে এখানের গ্যাপ কতটুকু আছে, এখান থেকে এটা আমার 4 গ্যাপ আছে, তাহলে আমার 4 রাখতে হবে। এবার এই যে আমি দাগটা দিয়েছি, এই দাগটা থেকে এখানে যে 1/2 ইঞ্চি নামিয়েছিলাম, এই হাফটা এখানে জয়েন করে দেবো। দিয়ে এবার আমরা কিভাবে কাটবো, প্রথমে আমরা ঠিক এইভাবে এটাকে নিয়ে এইভাবে কাটবো। উপর থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে কাটবো। এখান থেকে নিয়ে এসে এখানে কেটে নিলাম। এইভাবে নিয়ে আসবো, এইভাবে নিয়ে আসবো, এইভাবে কেটে উপরে নিয়ে গিয়ে এইভাবে কাটবো। আর এই অংশটা এইভাবে কেটে দেবো, এটা বাদ থেকে যাবে। বোঝাতে পারলাম? যদি কিছু অসুবিধে থাকে কমেন্টে জানাবেন, আবার চেষ্টা করব। আমরা আগে যে দাগটা দিলাম, সেই দাগের অংশগুলো কেটে নিয়েছি। 4টে পার্ট বেরিয়ে গেছে। এই 1, 2, 3টে আর 4টে, এই 4টে পার্ট বেরিয়েছে। তার সঙ্গে আমি সামনের যে 2টো পটি লাগে, সেই পটি দুটো কেটে নিয়েছি। এবারে আমি হাতটা কাটবো। তো হাতটা কাটার জন্য প্রথমে আমাকে মাপ নিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আমি ফিতেটা লাগাবো, এখান থেকে এইভাবে লাগিয়ে ঠিক এখান পর্যন্ত আমি আসবো। বগলের মাপটা আমি প্রথমে নিয়ে নেব। তো এখানে আমার আছে 8 আছে, তো তাহলে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নিলেই হবে, 9.5 নিলেই আমার হবে। আমি প্রথমে এটা যেহেতু ডিজাইন করা আছে হাতটা, আমি প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি সমান করে, দিয়ে এরপর আমি এখানে 8 আছে ওখানে, তাহলে আমার এখানে আচ্ছা, এখানে লম্বাটা 8 চেয়েছেন, এখানে আমার 9.5 নিয়েছি আমি, যেহেতু একটু সেলাই করতে হবে, একটু কম হবে কাপড়টা, কোনো অসুবিধা নেই, ডিজাইনটা পুরোটাই দেখা যাবে। এবার এখান থেকে বসিয়ে আমার একদম পারফেক্ট মাপে এসে গেছে, একদম 10 হয়ে গেছে। তো আমার পুরো কাপড়টাই লেগে যাবে। তো প্রথমে আমি যা লম্বা আছে সেটা তো 90। এবার তাহলে এখান থেকে আমি প্রথমে 3 নামিয়ে নেব। 3 দাগ দিয়ে দিলাম, 3 নামিয়ে নিলাম। আর উপরে এখানে আমি প্রথমে 2.5 দাগ দেবো, একটা ঠিক 2.5 দাগ দেবো। দিয়ে এটা এবার খুব সুন্দর করে আমি প্রথমে একটা শেপ দিয়ে দেব। তো এটা প্রথমে আমি স্কেল বসিয়ে একটা কর্নার করে নিলাম। একটা স্কেল বসিয়ে প্রথমে কর্নারভাবে টেনে নিলাম, কিন্তু আমি এইভাবে কাটবো না, এটা আমার একটা মাপ রইল, এটাকে আমি সুন্দর করে শেপ দিয়ে দেব। শেপ দিয়ে দিয়েছি আমি। হলো, এরপর এটাকে আমি কেটে নেব।
কেটে নিলাম। এখানে আমার মুহুরিটা আছে 11, তো মুহুরির মাপটা আমি দিয়ে নেব। এটা 5 5 10 11 দিয়ে দিলাম মুহুরির দাগটা। এবারে আমি এটা মাপ করে শেপ দিয়ে কেটে নেব। তালু পাটটা কাটতে হবে, তালু পাটটা একবারে কেটে নিই। তালু পাটটা একটা শেপ দিয়ে দিতে হবে। তালু পাটের আমি দাগ দিয়ে দিয়েছি। এবার তালু পাটটা আমি শেপ করে একটু কেটে নেব। কেটে নিলাম তালু পাটটা। এখানটা একটু উঁচু হয়ে রয়েছে, উঁচুটাকে আমি একটু ঠিক করে নেব। খুব সুন্দর করে আমি তালু পাতটা কেটে নিয়েছি। তালু পাত বেরিয়ে গেছে, হাতটা তাহলে খুব সুন্দর করে ফিটিংস হবে। এই যে মাপটা নিলাম, এই বর্ডারের মধ্যে নিলে ভুল ত্রুটিটা একটু কম হবে, কম বেশি হবে না। এর বাইরে আমি বর্ডার লাইন পেয়ে গেছি, এর বাইরে আমার যা চলবে না। এটা সবার জন্য একটা সতর্কবার্তা। যারা এক্সপার্ট আছেন তাদের তো এইসব দেখার প্রয়োজন নেই, কিন্তু যারা নতুন নতুন কাজ করছেন, হয়তো একটু ভুল ত্রুটি হচ্ছে, তারা একটু দেখে সাহস পাবেন, এটুকুই। হাতটা কাটা হয়ে গেল, দুটো হাত বেরিয়ে গেছে দুদিকে। এরপর সেলাইয়ের পালা।